নমস্কার বন্ধুরা, চিকেন নেক অর্থাৎ মুরগির গলা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। জুলাই আগস্টে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল এবং তারপর আমেরিকা টাকা খরচ করে কিভাবে বাংলাদেশে নির্বাচিত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছিল এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, সেসব আপনারা কিন্তু কম বেশি প্রত্যেকেই জেনে গেছেন। এবং তারপর সেখানে আমেরিকার প্রিয় পাত্র মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেটাও আপনারা দেখেছেন। এবং মোহাম্মদ ইউনূস যবে থেকে বাংলাদেশের ক্ষমতায় বসেছেন প্রধান উপদেষ্টা হয়ে, বকলমে এই মুহূর্তে তিনি বাংলাদেশের সর্বেসর্বা। যবে থেকে বাংলাদেশের দায়িত্বে বসেছেন একটা শব্দ প্রতি সপ্তাহে নিয়ম করে বলে এসেছেন, চিকেন নেক, চিকেন নেক আর চিকেন নেক। কি এই চিকেন নেক? আপনারা ভালো করেই জানেন যে শিলিগুড়ি করিডর, যেই স্থলভাগের সাথে ভারতবর্ষের উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টারের এক ও একমাত্র যোগাযোগ রয়েছে এই চিকেন নেকের সঙ্গে অর্থাৎ শিলিগুড়ি করিডরের সঙ্গে। এবং এই চিকেন নেক যদি আলাদা করে দেওয়া যায় তাহলে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য ভারতীয় মূল ভূখণ্ড থেকে একেবারে আলাদা হয়ে যাবে। পাকিস্তানের টার্গেট এই চিকেন নেক, চীনের টার্গেট এই চিকেন নেক, এবং নতুন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নতুন করে সাজ জেগেছে আমাদের ভারতের এই চিকেন নেককে নিয়ে। এবং এই মোহাম্মদ ইউনূস যবে থেকে বাংলাদেশের দায়িত্বে এসেছেন তবে থেকেই তিনি চিকেন নেক করে ভারতকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। আর এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম উধাও করে দিয়েছেন আমাদের আসামের মামা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আসামের লোকজন কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ভালোবেসে মামা বলে ডাকেন। তো সেই মামা অলরেডি কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের ঘুম উধাও করে দিয়ে রেখেছেন। ভারতের একমাত্র তিনিই মনে হয় এমন নেতা যিনি মোহাম্মদ ইউনূসকে লেজের গোবরে অবস্থা করে দিয়েছেন। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এবং মজাদার প্রতিবেদন। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর অবশ্যই ভিডিওটিতে আপনারা একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকেই তিনি সরাসরি কিন্তু ভারতকে উস্কিয়ে যাচ্ছেন ভারতের চিকেন নেককে নিয়ে। তিনি কখনো বলছেন যে ভারতের চিকেন নেককে তিনি আলাদা করে দেবেন, ভারতের 7 সিস্টারকে তিনি অশান্ত করে রাখবেন। এছাড়াও তিনি কিছুদিন আগে চীনে গিয়ে সরাসরি ভারতের 7 সিস্টার নিয়ে বলেছেন যে তারাই নাকি একমাত্র সমুদ্র বন্দরের একমাত্র অধিপতি, একমাত্র অভিভাবক। অর্থাৎ ভারতের যে 7টি রাজ্য রয়েছে উত্তর পূর্বের অর্থাৎ যাকে 7 সিস্টার বলা হয়, এই 7 সিস্টারের সঙ্গে নাকি সমুদ্রের কোনো রকম যোগাযোগ নেই। আর যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের একমাত্র অধিপতি নাকি বাংলাদেশ। ঠিক এইরকমই কিন্তু মন্তব্য তিনি করে এসেছেন চীনে গিয়ে। তো একবার শুনে নিন এই মূর্খ মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ভারতকে কিভাবে উস্কিয়ে ভারতের 7 সিস্টার নিয়ে উল্টাপাল্টা কথা বলে এসেছেন, সেই ভিডিও ক্লিপটা আপনারা একবার ছোট্ট করে শুনে নিন। 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন এই মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে কিভাবে 7 সিস্টার নিয়ে উল্টাপাল্টা কথা বলে এসেছে, যে তারাই নাকি একমাত্র সমুদ্রের অধিপতি অর্থাৎ সমুদ্রের পথের নাকি তারা একমাত্র অভিভাবক, অর্থাৎ ভারতের 7 সিস্টারের সঙ্গে নাকি সমুদ্রের কোনো রকম যোগাযোগ নেই। তাই চীন যদি এই চিকেন নেককে দখল করে বা কেটে দেয় তাহলে ভারতের যে 7টি রাজ্য উত্তর পূর্বের অর্থাৎ 7 সিস্টার, এটা নাকি ভারতের মূল খণ্ড থেকে একদমই আলাদা হয়ে যাবে। আর তাতে করে নাকি চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করা নাকি সুবিধা হবে, এমনটাই কিন্তু তিনি বলে এসেছেন। এবং এই কথা বলে আসার পর থেকে কিন্তু ভারত অফিসিয়ালিভাবে চিকেন নেক নিয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করেনি, এবং তার বদলে কিন্তু ভারত কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন সবার প্রথমেই ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করে দিয়েছে ভারত, এবং তারপরে ভারতের যে উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টারের মধ্যে দিয়ে যে বাংলাদেশ যে সমস্ত পণ্য রপ্তানি বা আমদানি করত সেই সমস্ত দরজাগুলি কিন্তু ভারত অলরেডি বন্ধ করে দিয়েছে। যদি এই মুহূর্তে বাংলাদেশ কোনো পণ্য আমদানি কিংবা রপ্তানি করতে চায় তাহলে একমাত্র শুধুমাত্র ভারতের
দিল্লির কলকাতার পোর্ট এবং মুম্বাইয়ের নবসেবা পোর্টের মাধ্যমে কিন্তু আমদানি রপ্তানি করতে পারবে যে কোনো পণ্য। বাংলাদেশের সাথে যে সমস্ত স্থলভাগে ব্যবসা বাণিজ্য হতো সব কিছুই কিন্তু বন্ধ করে দিয়েছে ভারত। কিন্তু অফিসিয়ালিভাবে এই যে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলে এসেছে, এর কিন্তু বিরোধিতা বা এর বিষয়ে কিন্তু কোনো রকম অফিসিয়াল মন্তব্য করেনি আমাদের ভারত সরকার। কিন্তু মোহাম্মদ ইউনূস যে সমস্ত কথাগুলি বলে এসেছেন তার বিরুদ্ধে কিন্তু পাল্টা দিয়ে দিয়েছেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন? হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস যদি চিকেন নেক করে বেশি চিৎকার করে তাহলে কিন্তু বাংলাদেশের ভেতরেও যে দুটো চিকেন নেক রয়েছে সেই দুটো চিকেন নেককে মনে করিয়ে দিয়েছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশ যদি আমাদের ভারতের চিকেন নেক নিয়ে বেশি নাক গলায় তাহলে আমরা কিন্তু সরাসরি বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশের দুটো চিকেন নেককে কেটে দেব এবং দুটো চিকেন নেককে কেটে দিয়ে বাংলাদেশকে একটা ছোট্ট গোলার্ধের মধ্যে আবদ্ধ করে দেব, তেমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এবং তারপর থেকে কিন্তু মোহাম্মদ ইউনূসের গলার আওয়াজ অনেকটাই কিন্তু নিচে নেমে গেছে। তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয়দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকোঁ যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে, বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই, ইটস এ স্মল কান্ট্রি আৰু ভারতের লগত তার তুলনা নয়। তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঠিক কিভাবে টাইট দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে। তো বন্ধুরা এবারে আপনারা দেখে নিন আসলে চিকেন নেকটা ঠিক কাকে বলে। তো বন্ধুরা দেখুন এই যে আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে চিকেন নেক কিন্তু স্পষ্ট করে মেনশন করে দিয়ে দেওয়া রয়েছে এবং এই যে চিকেন নেক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিলিগুড়ির মধ্যে অবস্থিত, যাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। এবং এই যে সংকীর্ণ যে আপনারা স্থলভাগ দেখতে পাচ্ছেন এই সংকীর্ণ স্থলভাগের সঙ্গেই কিন্তু গুরুত্বপূর্ণ স্থলভাগ এই সংকীর্ণ স্থলভাগটাই, কারণ এটা কিন্তু ইন্টারন্যাশনালিভাবে ভুটান, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু সীমান্ত ভাগ করে নিয়েছে। এবং এই যে পাতলা আপনারা চিকেন নেক দেখতে পাচ্ছেন এর প্রস্থ কিন্তু শুধুমাত্র 20 কিলোমিটার, অর্থাৎ এর ওপরেই কিন্তু টার্গেট রয়েছে পাকিস্তান এবং চীনের। তারা সবসময় মনে করে যদি এই চিকেন নেককে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু ভারতের যে 7-7টি রাজ্য রয়েছে উত্তর পূর্বের, এই 7-7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো এই চিকেন নেকের ওপরেই কিন্তু পাকিস্তান এবং চীনের সবসময় কড়া নজর রয়েছে এবং এর পাশাপাশি নতুন করে কিন্তু বাংলাদেশের স্বাদ জেগেছে এই চিকেন নেকের ওপরে। তাই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে থেকে কিন্তু চিকেন নেক নিয়ে ভারতকে উস্কিয়ে এসছে এবং এরপরেই কিন্তু আসামের মুখ্যমন্ত্রী কার্যত জানিয়ে দিল যে বাংলাদেশের ভেতরেও দুটো কিন্তু চিকেন নেক রয়েছে। এক চিকেন নেক রয়েছে কিন্তু রংপুর এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রংপুর এলাকার চিকেন নেককে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের যে চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডোর যার প্রস্থ 20 কিলোমিটার সেটা কিন্তু প্রস্থে অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এছাড়াও কিন্তু আসামের মুখ্যমন্ত্রী আরেকটি চিকেন নেকের কথা বলেছে, সেটা হচ্ছে চট্টগ্রাম এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাশ দিয়েই কিন্তু ছোট্ট একটি পাতলা রাস্তা রয়েছে যেটাকে কেটে দিলে বাংলাদেশের চট্টগ্রাম কিন্তু পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে এবং এর পাশাপাশি এই যে সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দর কিন্তু ভারতের দখলে চলে আসবে। তো বাংলাদেশকে কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমাদের আসামের মামা অর্থাৎ সবার প্রিয় হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলে দিয়েছেন যে মোহাম্মদ ইউনূস যদি চিকেন নেক নিয়ে বেশি বাড়াবাড়ি করে আসলে কিছু তো করতে পারবেই না বাংলাদেশ, তার বদলে ভারত বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশে যে দুটি চিকেন নেক রয়েছে সেই দুটো চিকেন নেককে কিন্তু ভারত কবজা করে ফেলবে। এছাড়াও বাংলাদেশ যেভাবে দিনের পর দিন ভারতকে উস্কিয়ে যাচ্ছে এবং ভারতের যে শত্রু চীন তাকে কিন্তু লালমনিরহাটে একটা সেনাঘাঁটি তৈরি করার জন্য কিন্তু অফার করেছে, যেখানে খবর পাওয়া যাচ্ছে যে চীন $1000 কোটি ইনভেস্ট করতে চায় বাংলাদেশের ভেতরে লালমনিরহাটের যে স্থগিত হয়ে যাওয়া বিমানবন্দর সেখানে তারা কিন্তু $1000 কোটি কিন্তু ইনভেস্ট করতে চাইছে চীন। এবং বাংলাদেশের ভেতরে যদি চীন এই ধরনের বিমান ঘাঁটি তৈরি করে তাহলে সেটা কিন্তু ভারতের জন্য অবশ্যই হুমকির, আর ভারত কিন্তু এই সমস্ত হুমকি একদম বরদাস্ত করবে না। তাই অফিসিয়ালিভাবে না হলেও কিন্তু আমাদের ভারতের আসামের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের কপালে যে আসন্ন বিপদ রয়েছে সেটা কিন্তু কার্যত বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছে সেটা কতটা গ্রহণযোগ্য? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, যে আপডেটটি উঠে আসছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।